এবার শুধু আম কাঁঠালই নয়, বাংলাদেশ থেকে ময়লাও নিতে চাচ্ছে চীন। কথাটা ঠিক এমন নয়। বাংলাদেশের ময়লা আবর্জনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি পূরণে কাজ করতে চায় চীন সরকার। সম্প্রতি এমনই একটি প্রকল্পের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে। কিন্তু এই বদলের খেলায় অপরিবর্তনীয় ছিল ময়লার ভাগাড়। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৭,০০০ টন ময়লা উৎপন্ন হয় প্রতিদিন। আর এসব ময়লা পড়ে থাকে রাস্তার পাশে কিংবা খোলা জায়গায়। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় এসব ময়লার ভাগাড় বেশিরভাগই রাস্তার পাশে, এমনকি স্কুলের আঙিনা ঘিরে, যা থেকে প্রতিনিয়ত ছড়ায় দুর্গন্ধ এবং রোগ জীবাণু। কিন্তু বাংলাদেশের এই ময়লাকেই এবার কাজে লাগাতে চায় চীন সরকার। বিশ্বের অন্যতম জনবহুল দেশ চীন। প্রতিদিন যেখানে উৎপাদিত হয় বিপুল পরিমাণে বর্জ্য, চীন এই বর্জ্য পরিশোধন করে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আর এতে চীন ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তি, আর এই প্রযুক্তির মাধ্যমে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেশটি। তাই এসব প্রযুক্তি বাংলাদেশেও কাজে লাগাতে চায় চীন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে উৎপাদিত বিপুল পরিমাণে ময়লা আবর্জনা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো যেতে পারে। এর ফলে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি কিছুটা হলেও কমবে, সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক প্রভাব ফেলবে। এই আলোচনায় উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের সাথে বাংলাদেশ কাজ করতে আগ্রহী বলে জানান। আসিফ মাহমুদ আরও বলেন, চীনের সহযোগিতায় দেশের সকল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কাজ করতে চায় বাংলাদেশ সরকার। এছাড়া আগামীর দিনগুলোতে চীন বাংলাদেশ একই সাথে কাজ করবে বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, চীন এই প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশে যেমন বিদ্যুৎ ঘাটতি কমবে, তেমনি ময়লার ভাগাড়গুলোতেও আসবে আমূল পরিবর্তন। বাংলাদেশের পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের জন্য চীনের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।